আমার আজকের গল্প উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুষ্ট বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় মস্ত একটা বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাতজোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগল। তা দেখে ঠাকুরমশাই ভাবলেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? তিনি জিজ্ঞাসা করলেন। বাঘ হাতজোড় করে বললে, আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি ঠাকুরমশাই। ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসে বলল, ঠাকুর, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটেই পালাতো, কিন্তু এই ঠাকুরটি এতই ভালো মানুষ যে ছুটলেন না, ভ্যাবাচাকা খেয়ে গেলেন। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলেই তো তাই করে। ঠাকুরমশাই বললেন, তা কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দেব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে কিন্তু আমি আপনাকে ধরে খাব। সাক্ষী খুঁজতে খুঁজতে মাঠে গেলেন দুজনে। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতো করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার প্রথম সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, ও কি বলে দেখি। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ও হে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়েই দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে নিতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকে কেটে কেটে তাদের ক্ষেত বানিয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না? ঠাকুরমশাই বললেন, রোশো বাপু, আমার তো আরও দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, ওই ও আমার দ্বিতীয় সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ, আচ্ছা বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললে, তাই তো লোকে আগে করে ঠাকুর। ওই যে লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে, আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে, তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে,
কি ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো ভারী মুশকিলে পড়লেন। আর কি বলবেন ভেবে ঠিকই করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটি শেয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকে জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলো? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি করতে হয়? শিয়াল বললে, কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এই কথা শুনেই শিয়াল বললে, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করতে লাগলো। তারপর বলল, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে তাই বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললে, দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে এইটুকু বেশ করে বুঝে নিন। কি বললে? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বলল, দুর্গাধা, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, রোশো দেখি, বামুন খাঁচার ভিতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বললে, আরে আচ্ছা বোকা তো, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বলে, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকোতে চুলকোতে বললে, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলাম, দেখ এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকল আর শিয়াল অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর ঠাকুরমশাইকে শিয়াল বললে, ঠাকুরমশাই, আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষ্য যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই। এখন আপনি শিগগির যান, এখনো ফলার ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন।